ফিরে এলাম বিরতির পর। কেন্দ্রের ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে প্রস্তাব পেশ বিধানসভায়। সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্যের সবটা ঠিক নয় এমনটাই বললেন মুখ্যমন্ত্রী। কিছু কথা দলের পক্ষে, কিছু বিপক্ষে। কারোর অসুবিধে হলে ফিরহাদ অরূপ দেবাশিস কুমারকে জানান। প্রথম থেকেই ওয়াকফ বিল নিয়ে বিরূপ ছিলেন এবং মুখ্যমন্ত্রী বলেইছিলেন যে কেন্দ্র আলোচনা না করেই এই ওয়াকফ বিলের প্রসঙ্গে তাদের যে সিদ্ধান্ত তা জানাচ্ছে। এবং এরপর আজকে বিধানসভায় এই ওয়াকফ বিল প্রসঙ্গ ওঠে এবং যেখানে তিনি বলেন যে সংশোধনী বিলের বিরুদ্ধে প্রস্তাব পেশ বিধানসভায়, সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্যের সবটা ঠিক নয়। আর কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুনবো, জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দেশের রাজনীতিতে ওয়াকফ সংশোধনী বিল এবং বাংলাদেশ নিয়ে অত্যন্ত উত্তপ্ত পরিস্থিতি। সেই জায়গাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন এবং বলেছেন যে জেপিসি গঠন হয়েছে, সেই জেপিসি তো একেবারে অস্বচ্ছ এবং সেখানে বিরোধীদের কোনো কথা শোনা হচ্ছে না। এবং সেই মতোই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের রাজনৈতিক যে কর্মসূচি সেগুলো তারা করছেন। অন্যদিকে যে বিশেষ ধর্মের মানুষের যে সম্পত্তি, সেই সম্পত্তিকে দখল করে শিল্পপতিদের হাতে তুলে দেওয়ার উদ্দেশ্যেই এই বিলকে নতুন করে আনা হয়েছে। এবং উল্লেখ তোমাকে একটা জিনিস বলে রাখি, এর আগেও কিন্তু এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটি আগেও গঠন হয়েছিল এবং সেই কমিটির কি রিপোর্ট হয়েছে তা কিন্তু মানুষের কাছে অজানা। তবুও রাজনৈতিকভাবে ভারতীয় জনতা পার্টি এই বিলটিকে নতুন করে নিয়ে এসেছেন। তার পেছনে যেমন রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, অর্থাৎ বিশেষ কয়েকজন শিল্পপতির হাতে তুলে দেওয়ার উদ্দেশ্যে এটা করা হয়েছে। এছাড়াও সিদ্দিকুল্লাহ চৌধুরী কয়েকদিন আগে বেশ কিছু মন্তব্য করেছেন এবং তার সঙ্গে একমত নন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং তিনি বলেছেন তিনি একটি ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন, তার বক্তব্য তিনি বলেছেন। তবে দলের পক্ষ থেকে এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। তবে মুখ্যমন্ত্রী আজকে যেভাবে এই প্রস্তাবের ওপর অংশগ্রহণ করবেন এবং সেখানে বক্তব্য রাখবেন, আরো এই ওয়াকফ বিল নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তার অবস্থান স্পষ্ট করবেন। মধুবন্তী। দেবজ্যোতি, তুমি আমাদের সঙ্গে থাকো। এর পাশাপাশি এর আগেও আপনাদের জানিয়েছি যে বিধায়কদের কিছু নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী আজকে, যেখানে বলা হচ্ছে যে বিধায়কদের গ্রামে যেতে হবে এবং বিধানসভায় থাকতে হবে, প্রশ্ন উত্তর পর্বে অংশগ্রহণ করতে হবে, পাশাপাশি বিভ্রান্তিমূলক বক্তব্য থেকেও বিরত থাকতে হবে। আর কি নির্দেশ দেওয়া হয়েছে পরিষদীয় বৈঠকে, আজকে মুখ্যমন্ত্রী কি নির্দেশ দিয়েছেন জানবো। রয়েছেন টেলিফোন লাইনে আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, দেখো মধুবন্তী, মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রথম কিন্তু আজকে পরিষদীয় দলের বৈঠকে যোগ দিলেন এবং সেখানে বেশ কিছু তাৎপর্যপূর্ণ তিনি মন্তব্য করেছেন। সমস্ত বিধায়কদের শুধুমাত্র ব্লক অফিসে বসে থাকলে হবে না, তাদের প্রতিটি গ্রামে যাবার কথা বলেছেন। অন্যদিকে নির্বাচনী প্রচারে যেমন প্রতিটি মানুষের কাছে তারা যান, তেমনি প্রতিটি মানুষের কাছে যাবার দাবি মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন যে অবিলম্বে তাদের কাছে যেতে হবে। অন্যদিকে বিধানসভার যতদিন চলবে বিধানসভার প্রশ্নোত্তরে অংশগ্রহণ করতে হবে, এলাকার সমস্যার কথা তুলে ধরতে হবে। সরকারের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা কিন্তু উন্নয়নের জন্য করা হচ্ছে, কিন্তু এক শ্রেণীর বিধায়ক তারা এলাকায় থাকছেন না এবং গ্রামে গঞ্জে যাচ্ছেন না। অন্যদিকে বেশ কয়েকজন বিধায়কের কাজকর্মে অত্যন্ত অখুশি হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সেই মতোই তিনি নারায়ণ গোস্বামী উত্তর চব্বিশ পরগনার জেলা সভাধিপতি রয়েছেন, অশোকনগরের বিধায়ক, তাকে বলেছেন নিজের এলাকায় মনোনিবেশ করতে, অন্য কারো এলাকায় যাতে নাক না গলান সেই বার্তাও দিয়েছেন। অন্যদিকে বেশ কয়েকজন বিধায়কের উদ্দেশ্যে তিনি নাম না করলেও বলেছেন যে বিভ্রান্তিমূলক তারা যে সংবাদ মাধ্যমে বিবৃতি দিচ্ছেন তাতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং বিরোধী দলকে অক্সিজেন তুলে দেওয়া হচ্ছে। সেই জায়গাতে রাজনৈতিক অক্সিজেন যাতে না পায় সেই জন্য কোনো রকম বিভ্রান্তিমূলক কথাবার্তা বলতেও বারণ করা হয়েছে। এছাড়াও তার হাতে যে রাজনৈতিক ঢাল রয়েছে বা তার হাতে যে তার দলের রাত রয়েছে সেও মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বৈঠকে স্পষ্ট করেছেন। তিনি বলেছেন তিনি দলের চেয়ারম্যান, তিনি শেষ সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ সেই দিক থেকেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী পরিষদীয় দলের বৈঠকে দিলেন। মধুবন্তী। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বললাম বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে।